শিক্ষা দেবে, রিসালাত শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে, নামাজ শিক্ষা দেবে। 20তম দায়িত্ব কি? দ্বীনি শিক্ষা দেবে। যেমন আমি 4টা দৃষ্টান্ত বলেছি। তাওহীদ শিক্ষা দেবে। তাওহীদ সর্বপ্রথম যে কথাটা আপনি শিখাবেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি কি শিখাবেন প্রথমে? এখানে যারা আছেন, যারা সন্তানের বাবা হয়েছেন, বুকে হাত দিয়ে প্রয়োজন করতে পারবেন যে হুজুর আমি আমার সন্তানকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়েছি, তাওহীদ শিক্ষা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই শিক্ষা দিয়েছি। রিসালাত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তার পূর্বে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে না এই কথা শিক্ষা দিয়েছি। কয়জন বলতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক বাবা এমন আছেন যারা এই কালিমা শুদ্ধ করে পড়তে পারে না, হা বলবে না হা বলবে, এটা নিজেও জানে না, সন্তানকে শিক্ষা দেবে। এমন বাবা আছে নাকি না বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তাওহীদ শিক্ষা দেবে, রিসালাত শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে। কোরআন শিক্ষা দেবে। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার সবকিছু বানান, যারা শিক্ষা শিক্ষিত করে তুলুন, সমস্যা নেই। কিন্তু শিশুকালে বুনিয়াদী যে বিষয়গুলো আছে ইসলামের, যে তাওহীদ, রিসালাত, কোরআন, নামাজ, এগুলো কিন্তু আপনার শিক্ষা দিতেই হবে সন্তানকে। তাহলে আশা করা যায় এই সন্তান বড় হলেও কখনো আল্লাহকে গালি দেবে না। ঠিক কিনা জোর বলেন? এই সন্তান বড় হলে কখনো রাসূলকে গালি দেবে না। 20তম দায়িত্ব কি বলেন তো? সন্তানকে কি শিক্ষা দেবে? দ্বীন শিক্ষা দেবে, তারবিয়ত শিক্ষা দেবে। যেমন 4টা উদাহরণ বলেছি, তাওহীদ, রিসালাত, কোরআন এবং নামাজ। 21 নম্বর দায়িত্ব, সন্তান যদি কোনো অন্যায় করে তাহলে